এই মুহূর্তে ভোট গ্রহণের খবর জানাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। আপনি সকাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং ষষ্ঠ উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন। আপনি আসলে একই প্রশ্ন আপনার কাছে থাকবে, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি যে কেন্দ্রে আছেন? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশেই আজকে উপজেলা নির্বাচনের যে কটি কেন্দ্র রয়েছে, চতুর্থ ধাপের এই নির্বাচন হবে। চতুর্থ ধাপের মধ্যে প্রথম ধাপের নির্বাচনে 139টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই চিত্রই দেখানোর জন্য আমরা আসলে আছি আমরা ঢাকার কেরানীগঞ্জ উপজেলা এবং সেখানে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। সেখানে ভোটার যে সংখ্যা, সেই সংখ্যার তুলনায় কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটাই কম। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে আছি রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ নামক একটি কেন্দ্রে এবং সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো ভোটার নেই বললেই চলে। অর্থাৎ পুরো কেন্দ্রটাই কিন্তু একেবারেই ফাঁকা অবস্থায় রয়েছে এবং এখানকার দায়িত্বরত আনসার যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও যদি একটু দেখানোর চেষ্টা করি, অনেকটা বসে সময় পার করছেন তারা। নির্বাচনের পূর্ব যে সময়ে যে আসলে ভোটারদেরকে কেন্দ্রে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ভোট প্রদানের সহযোগিতা, সেটি কিন্তু কোনোটাই করা লাগছে না তাদেরকে। তারা অনেকটা বসে সময় পার করছেন এবং সেই সাথে আমরা ভোটারদেরও তেমন কোনো উপস্থিতি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করেছিলাম এবং দেখেছি আসলে এখানে একেবারেই ভোটার নেই বললেই চলে। তবে আমরা এখানকার কোন কেন্দ্রে যে অবস্থা, সেই অবস্থারও খোঁজ খবর নিয়েছি। এখানে মোট 3,700 জন ভোটার সংখ্যা রয়েছে, তবে সেই তুলনায় কিন্তু ভোটার উপস্থিতি একেবারে কম। আমরা প্রিজাইডিং অফিসার যে রয়েছেন তার সাথেও কথা বলার চেষ্টা করেছি। সেখান থেকে তার যে দেওয়ার তথ্য মতে এখন পর্যন্ত একদম প্রায় 300 জনের মতোই এখানে ভোট প্রদান করতে এসছেন। বাকিরা কিন্তু অনেকেই টোটালি ভোট প্রদান করতে এই কেন্দ্রে আসেনি। তবে এক্ষেত্রে আসলে ভোটার উপস্থিতি কেন কম সেটিও তিনি আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে এখানকার যে আশেপাশের মানুষজনের বাড়ির যে দূরত্ব, সেটি অনেক বেশি থাকার কারণে মানুষ এখানে কম আসছেন। তবে সেই তুলনায় ভোটার উপস্থিতি হয়তো আরও সামনের দিকে আরও একটু বাড়বে বলে প্রত্যাশা করা যাচ্ছে। কিছু কিছু আমরা দেখছি দুই একজন গুটি কয়েকজন মহিলা ভোটার যারা আছেন তারা আসার চেষ্টা করছেন এবং ভোট প্রদানের জন্য তারা কেন্দ্রের ভেতরে আসেন। তবে সেই তুলনায় কোনো ধরনের কোনো লাইন আমরা এই কেন্দ্রের মধ্যে দেখতে পাইনি। তবে অন্যান্য যে কেন্দ্রগুলো, সেই তথ্য ভিত্তিতে আমরা এখন পর্যন্ত এখানে তেমন কোনো সহিংসতা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি। তবে ভোটারদের উপস্থিতি কম থাকার কারণে এখানে নির্বাচনের তেমন যে নির্বাচন কমিশনের যে প্রাপ্ত তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা এখন পর্যন্ত পেয়েছি 225টি কেন্দ্রের মধ্যে তারা 100টি যে কেন্দ্রের তারা তথ্য পেয়েছে। সেখানে যে ভোটটার সংখ্যা, সেখানে মাত্র 17,617 ভোট এখন পর্যন্ত, এখন দুপুর 12টা পার হয়ে যাচ্ছে, সেইখানে মাত্র 17,617 ভোট এখন পর্যন্ত পড়েছে, যা যেখানকার যে মোট ভোটার সংখ্যা, সে মোট ভোটার সংখ্যার তুলনায় মাত্র 60%। তবে এখানে যে ভোটার সংখ্যা আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে মোট 6,04,929 জন ভোটার রয়েছে। তো সেই তুলনায় মাত্র 17,000 ভোট অনেকাংশেই কম। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিকেল 4টা পর্যন্ত যেহেতু নির্বাচনের ভোট গ্রহণ চলবে, সেই ক্ষেত্রে এখন অলরেডি বেলার প্রায় অর্ধেক সময় পার হয়ে গিয়েছে। তবে বাকি সময়ে আরও কত শতাংশ ভোট পড়বে সেটি এখন দেখার অপেক্ষা। আমরা কেরানীগঞ্জে বিভিন্ন কেন্দ্রের ঘুরবো এবং সেখানে আমরা ভোটারদের প্রত্যাশা এবং ভোটের যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করব। যদি এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা নির্বাচনী খবর। নিশাত, আপনি ভোটের খবরাখবর সংগ্রহ করতে থাকেন, আবারও যুক্ত হব আপনার সাথে।